নমস্কার বন্ধুরা, সুতাপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাতলা মাছের আমরা নানা রকম রেসিপি খেয়ে এসেছি। আমি আজকে কাতলার পেটি দিয়ে একদম অন্যরকমভাবে একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। কাতলা মাছের পেটি ভাপা। এই রেসিপিটা করার সময় আমরা অনেকেই ভাবি কাতলা মাছের পেটি থেকে যেন কোনো আষ্টে গন্ধ না বেরোয়। তাই বন্ধুরা, আমি আজকে যে পদ্ধতিতে কাতলার পেটিটা ভাপা করব সেটা থেকে আপনারা কিন্তু একটুও কোনো আষ্টা গন্ধ পাবেন না, আর খেতেও দুর্দান্ত সুস্বাদু হয়। আমি এখানে 4 পিস কাতলার পেটি নিয়ে নিয়েছি। এই কাতলার পেটিটাকে আমি অর্ধেক পাতিলেবুর রস আর নুন দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে কোনো আষ্টা গন্ধ না বেরোয়। আমি এই রান্নাটা কিন্তু টিফিন বক্সের মধ্যেই করব। আর কাতলা পেটি ভাপার জন্য আমি একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ পোস্ত আর 2 টেবিল চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি। আপনারা এর পরিবর্তে 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষেও কিন্তু নিতে পারেন। আর এখানে 2টো আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে খুব মিহি করে আমি শিলনোড়ায় বেটে নেব। এটা কিন্তু আপনারা মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন। এবার গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করতে দিলাম। গ্যাসের ফ্লেম লো রেখে আমি তেলটা কিন্তু গরম করে নিয়েছি। দেখুন, তেলটা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা সবটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটা তেলের মধ্যে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হয়ে এসছে। এর মধ্যে এবার আমি 1/2 চামচ আদা আর রসুন বাটা দিয়ে দেবো। তারপর খুব ভালো করে আবারও 3-4 মিনিট আমি এটা ভেজে নেব। এবার এই ভাজা পেঁয়াজটা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এদিকে আমি সর্ষে আর পোস্তটা বেটে নেব। তার জন্য শিলনোড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা নিলাম। অল্প অল্প করে জল দিয়ে আমি দেখুন খুব মিহি করে সর্ষে আর পোস্তটা বেটে নিচ্ছি। এটা কিন্তু আমি আগেই বলেছি, আপনারা মিক্সার গ্রাইন্ডারেও চাইলে করে নিতে পারেন। এই যে দেখুন, সর্ষে আর পোস্তটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটির মধ্যে তুলে নেব। এবার আমি রান্নায় চলে যাব। এখানে যে কাতলা মাছের পেটিটা আমি রেখেছিলাম তার মধ্যে ভেজে রাখা পেঁয়াজটা দেখুন সবটা দিয়ে দিলাম। তারপর সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। 1/2 চামচের একটু কম হলুদ দিলাম, 1/2 চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর স্বাদ অনুযায়ী নুন দিলাম। সবার শেষে আরও 1.5 টেবিল চামচের মতো সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে আমি প্রায় 7 থেকে 8 মিনিট ধরে কাতলা মাছের পেটিগুলোকে সব মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নেব। সবার শেষে 3টে চেরা কাঁচা লঙ্কা আর 2 চামচ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা খুব ভালো করে আটকে দেব। এবার চলে যাব পরবর্তী স্টেপে। এখানে একটা কড়ার মধ্যে আমি ছোট 1 বাটি জল দেখুন গরম করে নিয়েছি। এই সময় আমার গ্যাসের ফ্লেম কিন্তু লোতে আছে। জলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি টিফিন বক্সটা কিন্তু বসিয়ে দেবো আস্তে করে। আর দেখে নেব টিফিন বক্সের ঢাকনাটা যেন খুব টাইট করে বন্ধ থাকে। আর কড়ার মধ্যে যে পরিমাণ জলটা নেব সেটা যেন টিফিন বক্সের নিচে লেয়ার অবধি থাকে। টিফিন বক্সের মুখ বরাবর থাকলে কিন্তু বক্সের মধ্যে জল ঢুকে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এই কড়াটাকে
প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য ঢেকে দেব। এর ফলে মাছটা কিন্তু একদম ভাপে হয়ে যাবে। 20 মিনিট পর আমি ফিরে আসছি। এর মাঝে আমি কোনো রকমভাবেই কড়ার ঢাকনাটা তুলব না, তাহলে ভাপটা কিন্তু নষ্ট হয়ে যাবে। 20 মিনিট পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর ওই অবস্থাতেই আমি টিফিন বক্সটা আরও 10 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এই যে দেখুন, আমি কিন্তু টিফিন বক্সটা ঠান্ডা করে বের করে নিয়েছি। এবার টিফিন বক্সের ঢাকনা খুলে দেখে নেব কাতলার পেটি ভাপাটা কতটা রেডি হয়েছে। দেখুন বন্ধুরা, কাতলা মাছের পেটি ভাপাটা আমার একদম রেডি হয়ে গেছে। আর দেখুন এই ভাপাটার থেকে কত সুন্দর একটা রং এসছে। আর কাতলার পেটি ভাপাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, ঠিক খেতেও ততটা ভালো হয়েছিল। আর আমি এবার এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব। আপনারা ইলিশ চিংড়ি কিন্তু ভাপা খেয়েছেন। আমার এই রেসিপি দেখে একবার কাতলা মাছের পেটি ভাপাটা বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ যোগায়। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।